এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু আল্লাহ অন্ধ করে দেয় নাই। এই কান দিয়ে অনেক কিছু শুনেছি, আল্লাহ বধির করে দেয় নাই। এই জবান দিয়ে অনেক গালি অশ্লীল বাক্য বলেছি, আল্লাহ আমাকে জবানের আওয়াজ নিয়ে নেয় নাই। এই হাত দিয়ে জুলুম করেছি, আল্লাহ হাত কেটে দেয় নাই। এই পা দিয়ে সিনেমায় গিয়েছি, আল্লাহ প্যারালাইজ করে দেয় নাই। আপনি যখন একা একই রুমে গুনাহ করছেন, আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আপনার পরিবার জানে না, আপনার বন্ধু বান্ধব জানে না, কিন্তু আল্লাহ জানে কি জানে না? আমি যখন সিঙ্গেল একা একই রুমে গুনাহ করছি, আমার আল্লাহ জানেন, কিন্তু জানার পরেও আল্লাহ গোপন রেখেছেন, কাউরে জানায়া দেয় নাই। কিরে আল্লাহ, আমি গুনাহ করেছি তুমি জানো, চাইলে তো আমার মায়ের কাছে ওপেন করে দিতে পারতা, আমার বাবারে জানায়া দিতে পারতা, পুরা মহল্লাবাসীকে আমার গুনাহ সম্পর্কে অবহিত করে আমাকে তো বেজ্জুত করতে পারতা। তখন আপনার মাওলা ডাক দিচ্ছে, তোর মা তোকে পেটে নেওয়ার কারণে যদি তোর দোষগুলো গোপন করতে পারে, তোর বাবা তোকে লালন পালন করার কারণে তোর দোষগুলো যদি গোপন করতে পারে, বান্দা তোর মায়ের চেয়ে তোর বাবার চেয়ে আমি আল্লাহ 99 বেশি তোকে বেশি ভালোবাসে। তা আল্লাহ মায়ের চেয়েও বেশি ভালোবাসে, আল্লাহ বাবার চেয়েও বেশি ভালোবাসে। তা আল্লাহ গোপন ওপেন করলা না কেন? আল্লাহ বলে, বান্দা জানি তুই গোপনে গুনাহ করেছিস, কিন্তু আমি আল্লাহ ওপেন করি নাই। কেন জানিস? কারণ একদিন হয়তো তোর বুঝে আসবে, একদিন হয়তো তুই রহমানের দরজায় ফিরে আসবি, একদিন হয়তো চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে মুনাজাত করবি। তুই বান্দা আসতে দেরি, আমি মাওলা তোর গুনাহ ক্ষমা করতে দেরি করব না। তাহলে আল্লাহ আমাকে ডাকছে, আল্লাহ আমাকে বারবার ডাকছে, আয় বান্দা গুনাহ ক্ষমা করে দিব, আয় বান্দা তোর যা লাগবে তা দিব, আয় বান্দা তোকে আমি জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিব। তো আজকের মাহফিল এটা 40তম। কয়তম? 40 মানে এটার গ্যারান্টি আছে, 40 মানে এটার ওয়ারেন্টি আছে। যেই জিনিসটা 40 বছর আবাদ তাকে মনে রাখবেন, সেই জিনিসটা কিয়ামত পর্যন্ত আবাদ থাকবে ইনশাআল্লাহ। কারণ 40 এটা স্থায়ী হয়, 40 এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকে। তো 40 বছর এলাকাবাসী স্থির থাকতে পারা, এটা আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ 40 বছর করেছেন মানে, 40 বছর স্থায়ী থাকেছেন মানে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। এখন আসেন আমি আমার আলোচনা শুরু করেই দিচ্ছি, কারণ সময় অপচয় করা যাবে না। জমিনটা কার? আল্লাহ। আসমানটা কার? আল্লাহ। আমরা কার? আল্লাহর। আমার পিছনে আমার মায়ের কোনো হাত নাই, আপনার পিছনে আপনার বাবার কোনো হাত নাই। কেন? আমার আল্লাহ বলছে, জিজ্ঞেস কর আমাকে আমি কে। আমরা সবাই জিজ্ঞেস করলাম, মাওলা তুমি কে? আমার আল্লাহ উত্তর দেন, হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সেই আল্লাহ যিনি তোর মায়ের পেটে তোকে 9 মাস 10 মাস 10 মাস 10 দিন রেখে চুল থেকে নখ পর্যন্ত সেই আল্লাহর পছন্দ মতো বানায়া তোর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তাহলে জমিনও আল্লাহর, আসমানও আমিও আল্লাহর। দিন শেষে আমাকে যেতে হবে কার কাছে? সেই জন্য পালানোর কোনো সুযোগ নাই। একটা জিনিস মনে করে কখনো ভেবে দেখেছেন, আসমান আল্লাহ বানাতে সময় নেয় নাই, জমিন বানাতে আল্লাহ সময় নেয় নাই, সূর্য বানাতে আল্লাহ সময় নেয় নাই,
চাঁদ বানাতে আল্লাহ সময় নেয় নাই। যদি জিজ্ঞেস করেন মাওলা, একটা বিল্ডিং করতে 4-5 বছর লেগে যায়, একটা রাস্তা করতে 3-4 বছর চলে যায়, একটা ব্রিজ করতে 10-12 বছর চলে যায়। মাওলা, তুমি জমিন কয়দিনে বানিয়েছো? তুমি আসমান কয়দিনে বানিয়েছো? তুমি এই সূর্য, চাঁদ, তারকারাজি, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি কয়দিনে বানিয়েছো? আল্লাহ বলে, বিল্ডিং করতে তোদের হয়তোবা 10-12 বছর লেগে গেছে, ব্রিজ করতে তোদের হয়তোবা 20 বছর লেগে গেছে, কিন্তু কোরআন কোলে দেয়, আসমান, জমিন, নিচে এবং উপরে যা আছে তা বানাইতে আমি আল্লাহ সময় নেই নাই। জাস্ট বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। তাহলে জমিন বানাইতে আল্লাহর কি কোনো সময় লেগেছে? আসমান বানাইতে সময় লেগেছে? সূর্য বানাইতে লাগে নাই, কিন্তু আপনারে বানাইতে সময় লাগছে। আপনারে কোন ফায়াকুন দিয়ে বানাই নাই। আল্লাহ যদি আলমে আরওয়াতে আমার যদি বলতেন হাসান দুনিয়াতে যা, আমি ডাইরেক্ট বাবা আদমের মতো চলে আসতে পারতাম। আল্লাহ যদি আপনাকে বলতেন এই আব্দুল্লাহ দুনিয়াতে চলে যা, মায়ের দরকার ছিল না, বাবার দরকার ছিল না। যেই আদম আলাইহিস সালামকে আল্লাহ মা ছাড়া বানাইতে পারে, বাবা ছাড়া বানাইতে পারে, সেই আল্লাহ আপনাকে আমাকে মা বাবা ছাড়া বানাইতে পারে কি পারে না? পারে। কিন্তু সেই আল্লাহ কত কাহিনী করলেন, আমাকে আপনাকে আলমে আরওয়া রু নামক বিশ্বে রাখলেন। 1000 বছর, কোটি বছর, লাখ বছর রোকে রেখে দিলেন। আমার আপনার মা বাবার বিয়ে হলো, সংসার হলো, ভালোবাসা হলো। আল্লাহ আপনাকে ডাইরেক্ট জমিনে পাঠায় নাই, আল্লাহ আপনাকে আলমে আরওয়া থেকে হুকুম করলেন, বান্দা যা। আপনি কোনদিন ভেবে দেখেছেন মুসলমানের এই ছোট ছোট বাচ্চা আল কোরআন মুখস্থ করতে পারে, হাফেজে কোরআন হয়ে যায়? কোন হিন্দুর ছেলে গীতা মুখস্থ করতে পেরেছে? কোন বৌদ্ধের ছেলে ত্রিপিটক মুখস্থ করতে পেরেছে? কোন খ্রিস্টানের ছেলে বাইবেল, নিউ টেস্টিমেন্ট মুখস্থ করতে পেরেছে? পারে নাই। কোন ইহুদির ছেলে অল টেস্টিমেন্ট মুখস্থ করতে পেরেছে? পারে নাই। তাহলে পৃথিবীর জমিনে অসংখ্য ধর্ম আছে, তাদের নিজস্ব কিতাব আছে, কিন্তু তারা চাইলে ওই কিতাব মুখস্থ করতে পারে না। আর মুসলমানের বাচ্চাগুলো 3-4 বছর চেষ্টা করলে যেন বুকের মধ্যে আল কোরআন বসে যায়। এটা বড় নিয়ামত। কেন? ইসলাম যে হক, ইসলাম যে সত্য, ইসলামের যে কোনো সন্দেহ নাই, এটার প্রমাণ আল্লাহ বলে দেয়। হিন্দুর ছেলে গীতা মুখস্থ করতে পারে না, বৌদ্ধের ছেলে ত্রিপিটক মুখস্থ করতে পারে না, খ্রিস্টানের ছেলে বাইবেল অল নিউ টেস্টিমেন্ট মুখস্থ করতে পারে না, ইহুদির ছেলে অল টেস্টিমেন্ট মুখস্থ করতে পারে না, কিন্তু ইসলাম হক বলে মুসলমানের সন্তান চেষ্টা করলেই আল কোরআন মুখস্থ করতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। শুধু দুনিয়াতে নিয়ামত না, তাদের বুকে তো কোরআন আছে, তাদের মা বাবার নাজাতের ওসিলা হয়ে গেছে। আল্লাহ যেন আজকের মাহফিল এই কোরআনের পাখিদের ওসিলায় কবুল করে নেন। আমিন। এত কঠিন চট্টগ্রামের ভাষা, আমরা নোয়াখালীর মানুষ কথা বললে বুঝি, আমরা কুমিল্লার মানুষ কথা বললে বুঝি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কথা বললে বুঝি, আমরা রাজশাহীর মানুষ কথা বললে বুঝি, আমরা পুরান ঢাকার মানুষ কথা বললে বুঝি, কিন্তু আমরা দুইজন চট্টগ্রামের মানুষ যদি দাঁড়িয়ে কথা বলি, আপনি আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না, শেষ মাথাও বুঝবেন না। তা আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলার সাথে মিলে না। সেজন্য কে যেন বলেছিল যে বাংলা ভাষা আক্রান্ত হয়েছে সিলেটে আর মারা গেছে চট্টগ্রামে। সুতরাং আমাদের ভাষাটা কঠিন বেশি। সেজন্য আমাকে যখন ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, বরিশাল, কুমিল্লা এখান থেকে ফোন করে বড় ভয় লাগে, যাব কি যাব না, যাব কি যাব না। সেই জন্য আমি চট্টগ্রামের বাইরে দাওয়াত নিতে ভয় পাই। কিন্তু আবার যখন আপনারা জোর করেন
তখন আর না বলতে পারি না, কারণ এটা মোহাব্বতের বিষয় আছে। কারণ মানুষ ডেকেছে, আল্লাহ তো আমাকে ধরবে যে আমার বান্দা তোকে ডেকেছিল, যাস নাই কেন? তখন যদি বলি মাওলা বুঝে না, না বুঝে সেই জন্য যায় নাই, আল্লাহ বলে ডাকছিল, বুঝুক আর না বুঝুক তারা তো তোর প্রতি মোহাব্বত দেখিয়েছিল, যাস নাই কেন? এখন আসলাম। আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার বান্দা ডেকেছিল, গিয়েছিলি? তখন বলবো মাওলা তোমার বান্দা আমার কথা বুঝেছে না বুঝে নাই আমি জানি না, তোমার বান্দা মোহাব্বত করে ডেকেছে, আমিও তোমার মোহাব্বতে তোমার হাবিবের প্রেমে ওদের কাছে চলে গেছে। এটা আমার নাজাতের ওসিলা হবে। আমার কথা কি বুঝতেছেন? ঝামেলা তো হচ্ছে না, কারণ আমি খাস চট্টগ্রামের মানুষ, তো ভয় লাগে। না বুঝলে এসে কোনো লাভ নাই, মাহফিল করে লাভ নাই। কারণ গান মানি জমানো, নাটক মানি জমানো, সিরিয়াল মানি, সিনেমা মানি মজা পাওয়া, খেলা মানি আনন্দ পাওয়া। কিন্তু কোরআনের মাহফিল মানে আনন্দ পাওয়া নয়, মজা পাওয়া নয়। কোরআনের মাহফিল মানে জাহান্নামী জান্নাতি হয়ে যাওয়া। ব্যবধান আছে না নাই? আছে। গান করলেন সেখানে মজা লাগবে, নাটক করলেন দেখে এনজয় হতে হবে, খেলা দেখলেন সেখানে মজা লাগবে, এনজয় লাগবে, সিনেমা দেখলেন দেখে বলতে হবে মজা পেয়েছি। কিন্তু কোরআনের মাহফিল হাসির মঞ্চ নয়, তামাশার মঞ্চ নয়। কোরআনের মাহফিল হচ্ছে এটা যেখানে জাহান্নামী আসলে জান্নাতি হয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? হেদায়েতের নাম মাহফিল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন সামনের দিকে চলি, গভীরভাবে খেয়াল করবেন। তো আল্লাহ আপনাকে আমাকে রূহের জগৎ থেকে মায়ের পেটে রাখলেন। তো আল্লাহ চাইলে 1 মিনিটে মায়ের পেট থেকে দুনিয়াতে আনতে পারে। আল্লাহ চাইলে 1 ঘন্টা দুনিয়ার জমিনে আনতে পারে। আল্লাহ চাইলে 7 দিনে দুনিয়ার জমিনে আনতে পারে। আল্লাহ চাইলে 1 মাসের মধ্যেই দুনিয়াতে আনতে পারে। কিন্তু আল্লাহ আপনার আর আমার জন্য আমাদের মায়ের পেট 8, 9, 10 মাস সময় নিয়েছে। একটু গভীরভাবে যদি মনোযোগ দেন, এটা টিস্যু, এটার মূল্যায়ন আছে, এটা ফ্রিতে কেউ দিবে না, এটা টাকা দিয়ে কিনতে হয়। কথা ঠিক কিনা? কিন্তু আমি যদি টিস্যুগুলো বের করে ফেলি, শুধু বাক্সটা যদি থাকে, এটা কেউ টাকা দিয়ে কিনবে? কিনবে না, লাথি দিয়ে দিবে, ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক আপনার ভেতরে রূহ আছে, আপনার চোখের দাম আছে, আপনার ভেতরে রূহ আছে, আপনার হাতের দাম আছে, আপনার ভেতরে রূহ আছে, আপনার পায়ের দাম আছে, আপনার চোখ আপনি কোটি টাকা দিয়ে বিক্রি করবেন না, আপনার জিহ্বা আপনি কোটি টাকা দিয়ে বিক্রি করবেন না, আপনার হাত পা আপনি 50 লক্ষ টাকা দিয়ে বিক্রি করবেন না। আল্লাহ বলে বান্দা কে বলেছে তুমি গরিব? আরে তোমার চুল থেকে নখ একটা অঙ্গের মূল্য কোটি টাকা দিয়েও কেনা যাবে না। প্রত্যেক মানুষই কোটিপতি। আপনার চোখ আপনি কোটি টাকা দিয়ে বিক্রি করবেন? জীবনে করবেন? কেউ যদি বলে হাত বিক্রি কর 10 লাখ টাকা দিব, দিবেননি কি ওরে? যদি বলে 20 লাখ টাকা দিব, পা দিয়ে দে, দিবেননি? তা আল্লাহ বলে কে বলেছে গরিব? আমি তোর মগজ থেকে শুরু করে পায়ের নখ যতটুকু বানিয়েছি, একটা অঙ্গ কোটি টাকা দিয়ে কখনো কেনা যাবে? এই বডির মূল্য আছে কতদিন? রূহ আছে যতদিন। টিস্যু বের হয়ে গেলে বাক্সের যেরকম কোনো মূল্য নাই, আপনার রূহ বের হয়ে গেলে এই বডির আর কোনো মূল্য নাই। তা আদার কবরে শায়িত করে দেওয়া হবে। তাহলে বন্ধু আমার একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার আল্লাহ আলমে আরওয়াহ থেকে আমাদেরকে মায়ের পেটে রাখালেন। এখন আমাদের প্রশ্ন, মাওলা আমরা ছেলে মানুষ, আমাদের পেটে সন্তান নেওয়া কখনো সম্ভব নয়। কিন্তু অনেক জনকে দেখেছি পেটে পাথর হয়েছে, পাথরগুলো বড় নয়, 10, 20, 50 গ্রাম হয়েছে। কিন্তু এই পেটে পাথর হলে মানুষ, ছেলে মানুষ যেইভাবে কষ্ট পায়, চিল্লা লাফায়, এর
কষ্টের কারণে পরিবারের কেউ ঘুমাইতে পারে না। অপারেশন হলে 2-3টা পাথর বের করে ডাক্তার বলে পেটে পাথর হয়েছিল বলেই কষ্ট পেয়েছে। সামান্য 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম পাথর পেটে রাখা যায় না, কিন্তু আমরা 1, 1.5, 2 কেজি জীবন্ত মানুষ আমাদের মায়ের পেটে রয়ে গেছি। আমাদের মা একদিনের জন্য চিল্লাই নাই। কথা ঠিক না? 10 গ্রাম পাথর পেটে রাখা যায় না, 20 গ্রাম পাথর পেটে রাখা যায় না, 50 গ্রাম পাথর পেটে রাখা যায় না, কিন্তু আমাদের মতো 1.5-2 কেজি জীবন্ত মানুষ আমাদের মা পেটে রেখে দিয়েছে। আল্লাহ যদি বলতেন 3 বছর রাখবো, তাহলে আমাদের মা বলতো 3 বছর কেন মাওলা, মরণ পর্যন্ত আমাদের সন্তানকে পেটে রাখতে রাজি আছে। কিন্তু আজ বাংলাদেশের চিত্র দেখলে বড় অবাক হয়ে যায়। মা নামক ওই পেটে আমার আপনার জায়গা হয়েছে। আমাদের 12 তলা বিল্ডিং এর একটা রুমে আমাদের মায়ের জায়গা হয় না। কথা ঠিক না? মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে। বন্ধু অবাক হয়ে যায়। আমি চট্টগ্রামের কয়েকটি বৃদ্ধাশ্রম দেখে এসেছি, নিজের চোখে অবলোকন করে এসেছি। রিক্সাওয়ালার মারে বৃদ্ধাশ্রমে পাই নাই, ভ্যানগাড়িওয়ালার বাবারে বৃদ্ধাশ্রমে পাই নাই। কানাডায় 5টা বাড়ি তার মারে বৃদ্ধাশ্রমে পেয়েছে। কোটিপতির মানুষের মাকে বৃদ্ধাশ্রমে পেয়েছে। অস্ট্রেলিয়ার বড় ডাক্তার ঢাকার বাড্ডাতে বাড়ি আছে, তার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে খুঁজে পেয়েছি। বন্ধু, ডাক্তার হয়ে কি হবে যদি মা বাবা না চিনি? ইঞ্জিনিয়ার হয়ে কি হবে যদি মা বাবা না চিনি? আমি বক্তা আলেম হয়ে কি হবে যদি আমার মায়ের ইজ্জত দিতে না পারি? সেই জন্য কোরআন বলছে, ডাক্তার হওয়ার নাম মানুষ নয়, ইঞ্জিনিয়ার হওয়ার নাম মানুষ নয়, লয়ার হওয়ার নাম মানুষ নয়, বক্তা হওয়ার নাম মানুষ নয়। আপনি যদি কোরআন খোলেন অবাক হয়ে যাবেন। এই কোরআনের প্রথম পৃষ্ঠা যদি দেখেন, আপনাকে বলছে সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, কিন্তু মূল আলোচনা সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি। তো গাবি তো মানুষ তো কোরআন পড়বে, গাবি তো কোরআন পড়বে না, কিন্তু লেখা হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি। তো গাবি কোরআন দিয়ে কি করবে? কারণ গাবির কথা কোরআনে আছে। তাই বলে আপনি গবাদি পশু গাবিকে কি কোরআন দিয়ে আসবেন? কোরআনকে গাবি পড়তে পারে, কিন্তু আল্লাহ প্রথমেই বলছে সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাবি। আল্লাহ গাবি কি করবে? কোরআন তো পড়বে মানুষে, তুমি বাকারা বললা কেন? আল্লাহ বলে বুঝিস নাই? আমি বললাম বুঝি নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলছে জমিনটা কার? আমি বললাম তোমার। আসমানটা কার? আমি বললাম তোমার। তুমিটা কার? আমি বললাম তোমার। তা আমার বান্দা আমার জমিনে যাচ্ছে কোথায়? আমি বললাম সিনেমায় যাচ্ছে, নাটকে যাচ্ছে, মাদকে যাচ্ছে, জেনাতে যাচ্ছে, মা বাবার অবাধ্য আচরণে যাচ্ছে। পুরা পৃথিবী অশান্তি হয়ে আছে, জুলম, অত্যাচার, মারামারি, হানাহানিতে লিপ্ত হয়ে আছে। আল্লাহ বলে তারে কি মানুষ বলে? আরে উপরে মানুষ, ভেতরে পোড়াটাই অমানুষ। ভেতরে পোড়াটাই কথা ঠিক কিনা? আপনাকে আরো বোঝালে আপনি বুঝবেন। আমি একটু সামান্য করে বোঝাই, আমার কথা বুঝতেছেন তো? আমাদের মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়, কথা ঠিক? জুতা চুররে আমরা পাইলে, যে জীবনে একটা ঘুষি মারে নাই সেও 2টা ঘুষি মারে, কথা ঠিক কিনা? দৌড়ে ফিটানোতে কোনো কমতি আছে নি? কিন্তু জুতা চুরি করে ওই চুরিকৃত জুতা বিক্রি করলে কয় টাকা পায়? 200 টাকা, 300 টাকা। এই 200-300 টাকা দিয়ে কারো কিছু হয়? তাহলে যে জুতা চুরি করেছে নিশ্চয় সে অভাবে পড়েই চুরি করেছে, কথা ঠিক কিনা? তাকে মহল্লার মানুষ যদি ধরে, মসজিদ কমিটি, ইমাম, খতিব, এলাকাবাসী যদি মিলে কিছু অর্থ সংগ্রহ করে 15-20 হাজার টাকা সংগ্রহ করে ব্যাঙ্গারি দিয়ে সবজি বিক্রিতে নামাই দিত, সে জীবনে আর চুরি করতো নি। কিন্তু আমরা জুতা চুর পাইলে এমন মাইর দিই
জীবনে যে ঘুষি দেয় নাই সেও 2টা মারি দেখে, কথা ঠিক না? কিন্তু অবাক হয়ে যায় যে কলমের কালি দিয়ে চুরি করে কোটি কোটি টাকা তারে দেখবেন সভাপতি দেওয়া হয়, কথা ঠিক না? তাহলে মারেন জুতা সুররে যে অভাবে পড়ে চুরি করে, আর যে কলমের কালি দিয়ে চুরি করে সে অভাবে চুরি করে না, তার চুরিটা হচ্ছে শৌখিনতা, তার বিল্ডিং হবে, তার ফ্যাক্টরি হবে, দেশের মানুষের রক্তের টাকা চুষে বিদেশে প্রচার করবে, তাকে আমরা সম্মান দিয়ে সেলুট দিয়ে আমাদের প্রধান অতিথি বানায়া মিছিল করে নিয়ে আসি। তাহলে অভাবের চোরকে ফিটায়, শৌখিন চোরকে মঞ্চে এনে সেলুট দেয়। তাহলে আমি বলতে চাই এখানে মানুষ রইল কোত্থেকে? এখানে তো অমানুষই বসবাস করছে, কথা ঠিক না? চোর মারা উচিত কারে আর মারি কারে, কথা ঠিক না? সেই জন্য বন্ধু আপনি অবাক হয়ে যাবেন, এই যে মাদক বন্ধের জন্য সরকার 0 টলারেন্স ঘোষণা করেছে। ইয়াবা পেলেই ক্রস ফায়ার, এরপরেও কি ইয়াবা বন্ধ হয়েছে নি? তো ক্রস ফায়ার কারে দেয়? ওই যে ফাটকা যার কোনো কি নাই, তেমন কোনো হাত নাই, তারে ক্রস ফায়ার দেয়, আর মূলগুলো এখনো আগের জায়গায় ঠিক আছে। তো ইয়াবা বন্ধ হবে প্রত্যেকে? জীবনে কোনোদিন এরকম করলে ইয়াবা বন্ধ হবে না।